যে কোনো লোক হতে পারে। এক জায়গায় কথা হচ্ছিল এটাই, এক আসনে সাহাবীদের আসন, সাহাবীদের সাথে বৈঠক। হঠাৎ এক সাহাবী বলল, কি বলল? হযরতে বলল কেন? তা বলল এটা যদি এতটুকুই হয় তাহলে কবরে শান্তি। হুসাইনের গোলাম যদি হুসাইন নিজে হাতে লিখে দেয় যে আমার গোলামেরা, তাহলেও কবরে শান্তি পাওয়া যাবে। আর বেটা একটা কথা বলি তোমাকে, আমার মৃত্যুর পরে ওই কাগজটা আমার কাফনের সাথে দিয়ে দিও। বললো কেন, তাতে লাভ হবে কি? তা বললো ওই কাগজটা যখন ফেরেশতারা দেখবে তখন এটাই বলবে হুসাইনের গোলাম থেকে আর কি জিজ্ঞাসা। ভাবছেন তাহলে বলা যায় এটাই, বিশ্বের খলিফা যেখানে মাথা নত করে তার নাম হচ্ছে হুসাইন ইবনে আলী। খলিফাতুল মুসলিমিনরা যেখানে নিজের মাথাকে নত করে তার নাম হচ্ছে হুসাইন ইবনে আলী। এই জন্য রাসূল পাক বললেন হুসাইন অন্য কেউ নয়, হুসাইন মিনাল হুসাইন। সালাওয়াত মুহাম্মদ। এই জন্য তো রাসূল করিম, এই জন্য তো আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কোরআনে মাজিদে তার ফজিলত বয়ান করেছেন। তার পঞ্জতুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য তো আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কোরআনে মাজিদের ভিতরে তাদের ফাজাইল বয়ান করছে যে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কাদের ফাজাইল হুসাইন ইবনে আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফাজাইল কোন আয়াতে বহস করা যায়, কোন আয়াতগুলো বলা যায় হুসাইনের জন্য। অনেক আয়াত আছে যেগুলো হুসাইন ও আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা। এরাই তো সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহা মাওলানা বসে জিজ্ঞাসা করে নেবেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে নাম মনে রাখবেন, সূরা ফাতিহা যদি কোনো নামাজে না পড়া হয় তাহলে কি নামাজ হয়? এই জন্য বলা হয়েছে হাদিসের ভিতরে কে লা সালাতা ইল্লা বিসূরাতিল ফাতিহা, সূরা ফাতিহা ছাড়া নামাজ কবুল নয়। সূরা আল-হামদ, সূরা ফাতিহা আপনার পড়তেই হবে, নইলে তারপরে আপনি যে কোনো সূরা পড়েন, কিন্তু সূরা ফাতিহা মাস্ট। শিয়া বলেন, সুন্নি বলেন, হানাফি বলেন, হাম্বলি বলেন, যে কোনো মাযহাবের কারীরা সবাই সেই সূরা ফাতিহার মধ্যে এলান হচ্ছে এটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কমসে কম আমরা কতবার পড়ছি? নামাজে আমরা পড়ছি 17 বার, 17 রাকাতে পড়ছি দিনে, আর পড়ি আর না পড়ি 17 বার তো পড়ছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু আজীব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ছে কিন্তু হিদায়াত পাচ্ছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোন রাস্তা কারা কারা? সাহাবীগণ
জিজ্ঞাসা করলো তারা কারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারা কারা? তো পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সোজা একটা লাইন দাগ টানলেন আর বললেন এটাই সোজা রাস্তা। আর সোজা রাস্তা বলতে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নাহনু সিরাতাল মুস্তাকিম, আমরাই তো সোজা রাস্তা। পয়গম্বর আকরাম তারপরে সোজা রাস্তার ডান দিকে কিছু দাগ টানলেন, বাম দিকে কিছু দাগ টানলেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, সোজা দাগ আপনি টানলেন, তারপরে আবার ডান দিকে কিছু টানলেন, বাম দিকে কিছু টানলেন, এর কারণ কি? তো পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন হাযা সাবিল, হাযা সাবিল, অতএব সোজা রাস্তা কি আহলে বাইতের রাস্তা, বাকি এধারে ওধারে যে দাগ টানা হয়েছে এটা হচ্ছে শয়তানের রাস্তা। অতএব এক কথায় এটা বলা যেতে পারে আহলে বাইতের রাস্তা সোজা, বাকি রাস্তা যেগুলো হবে আহলে বাইতকে ছেড়ে দিয়ে যারা রাস্তা তৈরি করবে তাদের রাস্তা হচ্ছে শয়তানের রাস্তা। এবারে আপনি নামাজে লাখ বলতে থাকেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মনের মধ্যে যদি আহলে বাইতের মহব্বত না থাকে তাহলে শয়তানের রাস্তার দিকেই চলে যাবে। সালাওয়াতুল মুহাম্মদ ওয়া আলা। এই জন্য আমাদের কর্তব্য আছে এটাই যে সেই আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনে মাজিদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর, তাফসীর গুলো দেখুন কিভাবে লেখা আছে, কার জন্য নাযিল করা হয়েছে। সূরা ফাজর আয়াতের ভিতরে এক সময় খুব শর্ট হয় সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া অনেক সময় হয়ে গেছে, যাই না সাল্লাল্লাহু মুহাম্মদ সিরাতাল মুস্তাকিম ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর। অতএব শপথ ওয়াল ফাজর কিসের? ফজরের শপথ। আর কিসের শপথ? এবং 10টি রাতের শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাবে 10টি রাত আর ফজরের। তারপরে কি বলছে? ওয়াল ফাজর, শপথ ফজরের, অতএব সুবহে সাদিক। তারপরে কি বলছে? ওয়াল লায়ালিন আশর, এবং শপথ সেই 10 রাত। তারপরে কি বলছে? আল্লাহ যখন, এটা মনে রাখবেন, আল্লাহ যখন কোনো কিছু শপথ করেন তার মানে তার অনেক গুরুত্ব আছে বা গুরুত্ব পেয়েছে। আমিও আপনি যদি কসম খাই তাহলে কি হবে? শপথ যদি কোনো জিনিসের করি তার মানে কি সামনেওয়ালা যখন বিশ্বাস না করে তখন শপথ কি বলছে, কসম কি বলছে, ওয়াল্লাহ বিল্লাহ, আল্লাহর কি, এগুলো কি বলি যাতে গুরুত্ব বাড়ানোর জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিনিসের গুরুত্ব বাড়ান? ওয়াল ফাজর ওয়াল লায়ালিন ওয়াল লায়ালিন আশর, আল্লাহ কোন জিনিসের গুরুত্ব বাড়াচ্ছে? তাফসীরের ভিতরে লেখা আছে এই আয়াতে 3টি বিখ্যাত মত, বাস এইগুলো জাহির করার পরে বলি শেষ। প্রথম হচ্ছে নাই 10 রাত। 10 রাত কি অনেকেই বলে, দেখেন আমি এই ব্যাখ্যা দিয়ে কোথায় নিয়ে যেতে চাই এটা দেখেন। অনেকেই এটা বলে, তাফসীরের ভিতরে এটাও লেখা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসীরের ভিতরে এটাও লেখা আছে জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনকে বলা হয়েছে। জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনকে বলা হয়েছে। অধিকাংশ মুফাসসিররা এটাই বলে থাকে। ইবনে আব্বাস আর তাছাড়া মুজাহিদ, তাছাড়া কাতাদা,
রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াল্লায়ালিন আশার মানে হচ্ছে জিলহিজ্জা মাসের প্রথম 10 তারিখ, প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত। কেন এই শপথ খেলো ভাই? এই কিরে কেন? এটাই তো কেন শপথ? কারণ তিনি লিখছেন কারণ এই 10 দিনে হজ, কুরবানি, আরাফা, ঈদ সব একসাথে হয়। এই জন্য এই 10 দিনের 10 রাতের কসম। তারপরে 9 তারিখে আপনারা জানেন আরাফাতের দিন, দোয়ায়ে আরাফাত বা দোয়া কবুল হওয়ার দিন। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ায়ে আরাফাত নহমে জিলহিজ্জা মাসের 9 তারিখ, বিরাট বিখ্যাত দোয়া। এই দোয়া পড়ার পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তার দোয়াকে অবশ্যই অবশ্যই কবুল করে নেন। তারপরে কি হচ্ছে 10 তারিখ এবং 9 তারিখ শেষ হচ্ছে, 10 তারিখ কি হচ্ছে ঈদুল আযহা, অর্থাৎ কুরবানির দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন মা মিন আইয়ামিল আমাল সালিহ ফিহা আহাব্বু ইলা আল্লাহ মিন হাযিহিল আইয়াম। এই 10 দিনের নেক আমলের চেয়ে আল্লাহর কাছে প্রিয় আর কোনো দিন নেই। বুখারী শরীফ এটা বলছে এই 10 দিনের থেকে আল্লাহর কাছে প্রিয় আর কোনো দিন নেই। বুখারীতে লেখা আছে 969 নাম্বার হাদিস, এটা লেখা আছে। দ্বিতীয় মত হচ্ছে এটাই 10 রাত মানে রমজানের শেষ 10 দিন বলা হয় 10 রাত। ইবনে কাসির কে ছিলেন একজন বিখ্যাত মুফাসসির আহলে তাসান্নুন ও সুন্নাতের ভিতরে। তিনি বললেন এটা লাইলাতুল কদরের 10 দিনকে বলা হয়েছে। আচ্ছা মুশকিল কি জানেন? মুশকিল হচ্ছে এটাই কোরআন মাজিদের ভিতরে কোন জায়গায় আয়াত নাযিল করেছে কিন্তু নাম নেই। যেমন ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিবুন। তোমাদের অভিভাবক আল্লাহ, তার রাসূল, আর তৃতীয় আর নাম নেয়নি। তৃতীয় কি হলো? তৃতীয় গুণগুলো বয়ান। বুদ্ধিমান মানুষ তারাই হয় যারা গুণ দেখে মানুষের চিনে। গুণ দেখেই চেনা যায় মানুষের। এর বিশাল বিস্তারিত আলোচনা আছে, তাই উদাহরণ খালি দিলাম। তো দ্বিতীয় হচ্ছে এটাই যে কোন রাতকে বোঝাচ্ছে, অতএব শবে কদরের ওই রাতগুলোকে বোঝাচ্ছে, মানে রমজানুল মুবারকের শেষ 9 দিন। একবার সালাওয়াত পড়ুন মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তারপরে এই আয়াত বলছে ওয়াশফি ওয়াল ফিতর। शफ़ वाला है चोर और वित्र वाला है बिचोर। कारण शबे कदरे এরা দলিল দিচ্ছে, কারণ শবে কদরে জোর সংখ্যা আছে, বিজোড় রাত আছে। বিজোড় রাতগুলোই কি হয় শবে কদর। এরা কিন্তু সুন্নি বলেন, শিয়া বলেন, হানাফি বলেন, সবাই কিন্তু একমত দ্বিমত করতে পারে। ঠিক আছে, এটা হলো। এবার আসেন তৃতীয় মত, কিয়ামতের ফজর। অতএব কেউ কেউ বলেন ওয়াল ফজর মানে কিয়ামতের দিনের সকাল। কোনটি আপনি নেবেন? কিয়ামতের দিনে যে সকাল হবে সেই সকালের কসম খেয়ে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে কিয়ামত যেদিন মানুষের সকল মানুষকে জীবিত করা হবে আবার সেই দিনের কসম খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেদিন হিসাব। সার কথা হচ্ছে তাই যে অধিকাংশ উলামাদের মতে এটা জিলহিজ্জা মাসের। এবার আসেন তৃতীয় যেটা বলা হচ্ছে মুহাম্মদ বছরের সেরা দিন
ما من أيام أعظم إن الله ولا أحب إليه الفعل في إن من هذه الأيام العشر আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার কাছে এই 10 দিনের যে বড় আর কোনো দিন নাই এই দিনই আসল আল্লাহর কাছে সবথেকে প্রিয় মুসনাদে আহমদ হাদিস নাম্বার 5446 নম্বরে বয়ান দেখেন কিভাবে বয়ান করতে তারপরে আসল দিকে নিয়ে যায় আর সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া সাহাবাগণ জিজ্ঞাসা করলেন